গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? তোমার সবাই নিশ্চয়ই ভালো আছে, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর রান্না টান্নাও করতে হবে টিফিন খেয়ে। আর কি রান্না করি তোমাদের তো দেখিয়ে থাকি, শেয়ার করে থাকি, যেটুকু যা করি সেটুকুই দেখাই। আর এগুলোই তো করি, তাই না? আমরা সবাই, সব বন্ধুরা যারা হাউস ওয়াইফ, সবাই রান্না করি, এই বাসন মাজি, ঘর মুছি। কিন্তু ঘর মোছা, বাসন মাজা, এগুলো সব দেখা থাকলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। শর্টকাটে কিছু কিছু তোমাদের দেখাই। চলো, কাটাকুটি সব কিছু রেডি হয়ে গেছে। এবার রান্না করবো, কী কী রান্না করবো সেটাও দেখাই। আর সেরকম কিছু রান্না করি না, যেটুকু করি সেটুকুই তোমাদের শেয়ার করে থাকি। চলো বন্ধুরা, কী রান্না করবো, কাটাকুটি কী করেছি সেগুলো তোমাদের দেখাই। আমটা বাজার থেকে নিয়ে এসেছিলো, আর এই যে একটু হলুদ হলুদ হয়ে গেছে, দেখছো তো? এটা চাটনি করবো। আর এখানে দেখো ঢেঁড়স কেটে নিয়েছি, এখানে কেটে নিয়েছি আলু সরু সরু করে, আর এই যে চিনি নিয়েছি এই আমটা রান্না করার জন্য। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আর এখানে আদা রসুনের পেস্ট, এগুলি আজকের আমার রান্নার জোগাড়। চলো এবার রান্নাঘরে ধরে ধরে নিয়ে যাই। আজকেও তো রান্নাঘরেই রান্না করব। রান্নাঘরে নিয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে রান্নাঘরে দেখা হচ্ছে বন্ধুরা। রান্নাঘরে এই যে দেখো উনুন জ্বেলে দিয়েছি, উনুনটা একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে। আর চারিদিক তো দেখছো একদম পুরো ভিজে ভিজে হয়ে আছে। আর এই যে দেখো জলও ফুটছে টকবক টকবক করে। এবারে চালটা তুলে দিই। ভাত হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এখানে ভাতের ভাত দিয়েছি, আর এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর সর্ষেগুলো একদম চটপট চটপট করে ফাটছে। দিয়ে দিলাম আমটা। যা ভাপ উঠছে, হলুদ আম, তাও একটু হলুদ দিতে হবে, তাই না? হলুদ দিয়ে, নুন দিয়ে, সর্ষে দিয়ে আমের করছি চাটনি বন্ধুরা। আর চিনিও দিতে হবে। আমটা একটু সিদ্ধ হয়ে যায়, তার ছিটকে পড়ে যাচ্ছে। আর এই যে দেখো বন্ধুরা, আমটা সিদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, কারণ আমটা তো পেকে গিয়েছিল ওই জন্য। আর আমটা আটটায় অনেকটা শাঁস ছিল বলে দিয়ে গিয়েছি। আমটা কিন্তু মিষ্টি মিষ্টি ছিল, জানো তো বন্ধুরা। একটু খোলাটাকে কাটার সময় একটু জিভে দিয়ে দেখলাম মিষ্টি মিষ্টি আছে, যেন বেশি ছিল দেবো না। দেখো বন্ধুরা, আমের চাটনি আমার রেডি রেখে দিয়েছি। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবারে দেখো আটা ঢেঁড়স থেকে সমুদ্র হবে, তাই না? ঢেঁড়স রান্না করবে, ঢেঁড়স সুন্দর করে রান্না করতে হবে, তবেই তো খেতে ভালো হবে, তাই না? ঠিক বলছি তো বন্ধুরা, ভালো করে রান্না করলে তবে তো খেতে ভালো হবে। আর একটু নুন দিয়ে দিলাম। কমপ্লিট বন্ধুরা, আর চলে এসেছি ভাত বাড়তে। আর কি রান্না তো করলাম তোমরা দেখেছো, তবুও তোমাদের একবার দেখিয়ে দিই। প্রত্যেক দিন তো দেখিয়ে থাকি, সেই জন্য আজকেও দেখিয়ে দিই, তাই না বলো? সেরকম কিছু রান্না করিনি, যেটুকু রান্না করেছি সেটুকুই তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। এই যে দেখো, এখানে কেটে নিয়েছি শসা। আর এই যে এখানে মাছ ছিল, মাছটা একটু ঝাল করে নিয়েছি।
টমেটো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করেছি। আর এই যে দেখেছো আমের চাটনি, আর এই যে আমার ঢেঁড়স তরকারি, এটা শাশুড়িদের জন্য তুলেছি। আর এখানে দেখো বন্ধুরা রয়েছে কী বলতো, এটা হচ্ছে খোলাচি। আমার মেয়ে সেই মোমো করছিল আর একটু ময়দা নিয়ে বেলছিল, অনেকটা ময়দা নিয়ে ফেলেছে, ওই জন্য ময়দাটা তো সংড়ি হয়ে গেছে, কী করব। আর আজকে সেই ময়দাটাকে মেখে এই যে খোলাচি বানিয়ে ফেলেছি। ভাতের সাথে খাবো না, সংড়িতে ছিল, সংড়ি জায়গায় করেছি বলে ওই জন্য করে নিয়েছি। আজকের আমার এগুলোই রান্না, আর কিছু রান্না হয়নি বন্ধুরা। আর এই যে এখানে রয়েছে ভাত, গরম গরম ভাত আর কি দেখবে, তাই না। আর চলো খাওয়া দাওয়া করে নিই, আমার বড় এসে গেছে। আর এখানে দেখো থালাও রেডি করে নিয়েছি চিকেন করার জন্য। খাওয়া দাওয়া করবো, আর কি করবো, রান্না যখন করেছি খেতেও তো তখন হবে, তাই না বলো বন্ধুরা। ঠিক আছে চলে আসো বন্ধুরা, তোমাদের সবাইকে ডাকছি, এই রান্না এতেই ডাকছি। খাওয়া দাওয়া করে নিই। চলে এলাম বন্ধুরা রাতে, দুপুরে তো খাওয়া দাওয়া করলাম দেখলে। আর এই যে ময়দা মেখে বেলে রেডি করে নিয়ে আর গরম গরম পরোটা ভাজতে বসে গেছি। দেখো ময়দা মাখা বেলা এগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই না, ওই জন্য একদম মেখে বেলে রেডি করে নিয়ে আর এই যে বসিয়ে দিয়েছি শিখতে। রাত্রেও তো খেতে হবে, তাই না, দুপুরে তো খাওয়া হলো, রাত্রেও তো খেতে হবে, ওই জন্য ভাবলাম একটু গরম গরম পরোটা বানাই আর একটু অল্প করে আলু ভাজা করবো, ব্যাস রাত্রে খাওয়া হয়ে যাবে। এই কড়াটার মধ্যেই করছি, কারণ কড়াই করে পরোটা করলে বেশ সুবিধা হয়। আর এইভাবেই আমি পরোটা বানাই, আগে ভালো করে পরোটাগুলো এপিট এপিট করে ভালো করে সুন্দর করে একটু শিখে নিই, তারপরে তেলে চান করাই দিচ্ছি। দেখেছো বন্ধুরা, যা পাচ্ছি বলে দিচ্ছি, দেখো যা পাচ্ছি বলেছি না, ঠিকই তো বলে দিচ্ছি, আমি তো হচ্ছে, তাই না, ভাজা হচ্ছে পরোটা, ভাজা হচ্ছে তেলে। এরকম মজা মাছের লাল লাল গরম গরম পরোটা বন্ধুরা চলে আসো। এত রাত্রিতে জানি আসতে পারবে না, তবুও বলছি। আর আমি কত বড় বড় করে পরোটা বেলে দেখেছো বন্ধুরা, চারটের জায়গা তিনটে খাওয়াবে, তাই না বলো। এগুলো হয়ে গেছে, এবারে বাদ বাকিগুলো তো করে নিতে হবে, রাখলাম। একটু কালো কালো মতো হয়ে গেছে দেখছো, দুটো দুটো করেই আমি শিখে নিই, জানো তো বন্ধুরা। দেখো এগুলো একটু চুয়ে চুয়ে, যেগুলো ভেঙে ভেঙে পড়েছে ওগুলো একটু না ভালো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই যে লাল লাল পরোটাগুলো বানিয়ে নিই, আর সব পরোটাগুলো বানানো আর এইগুলো করলেই হয়ে যাবে। চারটে হয়ে গেছে, আর চারটে বাকি আছে, দুটো দুটো করে করে নেবো, ব্যাস রাত্রে হয়ে যাবে খাওয়া।
বড় বড় পরোটা সাইজ করেছি, দেখেছো বন্ধুরা? আমার শুধু বলবে তুমি আমার পরোটা এত বড় বড় কেন বানাও, নিজেই হাসছি। ঠিক আছে বন্ধুরা, পরোটাগুলো বানিয়ে নিই। বন্ধুরা ডিনার করে, আর এখন বাজে রাখো প্রায় 11টা। আর কি ডিনার করলাম তো দেখেইছো। আর আজকের ভিডিওটা এখানে রাখবো, আবারও নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতন 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। গুড নাইট, টাটা। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা, টাটা।